জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব খাদ্য বিষয়ে। দেখুন, কিছু খাবার আছে আমরা নাম বুঝেই বেশি করে খেতে থাকি, যা খেতে খুব ভালো লাগে এবং মনে শরীরে খুব তৃপ্তি হয় খেয়ে, কিন্তু তা যে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর তা বর্তমান আচার্যদেবের কথা থেকে বুঝতে পারা যায়। তো আজকে আমরা আলোচনা করব খাবার বিষয়ক কিছু কথা। খাবার আমাদের শরীরে কতটা পরিমাণ এফেক্ট ফেলে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আচার্যদেব বলছেন যে আমাদের রান্নাবান্না করা, পরিবেশন, কাউকে খাওয়ানো সবটার মধ্যেই কিন্তু আমার ধর্ম ও আধ্যাত্মিকতা ছড়িয়ে রয়েছে। সত্যাপসী নিরামিষ আহারই সেখানে সহায়ক। আমাদের মুড সুইং হয়, মস্তিষ্কের মধ্যে দিয়ে তা আবার চালিতও হয়। মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার আমাদের মনকে পরিচালিত করে, আর তার ভারসাম্য নির্ভর করে আমরা কি খাচ্ছি, কতটা খাচ্ছি, তা আমার হজম হচ্ছে কি না, শরীর মনের পক্ষে আমার সেই আহার অনুকূল হচ্ছে কি না তার উপরে। কখন খাচ্ছি এর উপরেও নিউরো ট্রান্সমিটারের লেভেল নির্ভরশীল। শাস্ত্র তাই বলেন, আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি। সাধারণভাবে বলা হয় প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে। একজন মানুষের বাড়িতে গিয়ে তার রান্নাঘর, ঠাকুরঘর, বাথরুম দেখলেই বোঝা যায় সে আদৌ শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সদাচার পরায়ণ কিনা। ছোলা খেলে আমাদের মন ভালো হবে নাকি আমন্ড খেলে, এই পর্যায়ে সূক্ষ্ম জ্ঞান আমাদের নেই এখনও। নিউট্রিশনটা ঠিকঠাক জরুরি। মন খারাপ হয়ে গেলে অনেকেই কমফোর্ট ইটিং করেন, আবার কেউ বা এমন পরিস্থিতিতে প্রচুর খেয়ে নেন। তারপর বেডরুম আর বাথরুম করতে হয়। গলায় আঙুল দিয়ে বমি করাকে বলা হয় বুলিমিয়া। তাই ডিফারেন্ট ফুড হ্যাবিটকে আপডেট করবার কথা বলেন পরম পূজ্যপাদ আচার্যদেব। খাদ্যগুণে ভরপুর মিলেটের কথা বলেন। হরপ্পা সভ্যতার যুগে যেসব শস্য চাষ করা হতো তার মধ্যে ছিল মিলেট। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি কয়েকটি দানা শস্যকে একত্রে বলা হয় মিলেট। এক সময় এটা ছিল ট্রাইবালদের খাবার, একথাও জানালেন তিনি। দরিদ্র মানুষেরাই মূলত খেতেন। এই মিলেট যে খাদ্যগুণে ভরপুর সেটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। চাহিদা কমে গিয়েছিল এর উৎপাদন। এখন সময় বদলেছে, চাহিদা বেড়েছে। 2023 সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে গ্রহণ করেছে। এর উদ্যোক্তা অবশ্যই ভারত। বাংলাদেশ, নেপাল, বেলজিয়াম, জার্মানি সহ বিশ্বের 130টির বেশি দেশ সেই প্রস্তাব গ্রহণ করেন। এখন মিলেটটা আমরা কোন খাদ্য থেকে পাবো? এটাও তো মিলেট খেলে তো শরীরের পক্ষে ভালো হয়, কিন্তু মিলেট কোন খাদ্য থেকে পাবো? মিলেট মূলত গ্লুটেন ফ্রি, তাতে শরীরে বাড়তি মেদ জমার সম্ভাবনা তৈরি হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন খাদ্য খেলে আমাদের শরীরে মেদ হবে না, মিলেট জাতীয় খাদ্য খেলে। তাছাড়া এতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট, ভিটামিন, তারপর খনিজ। তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা মিলেট আহার করে থাকেন। খাদ্য তালিকায় আরও কী থাকবে সেটাও বলেছেন তিনি। একদিন বললেন, গর্ভাবস্থায় মা ও শিশু উভয়ের শারীরিক গঠনে সাহায্য করে মিলেট। তাই আমরাও চেষ্টা করব মিলেট জাতীয় খাবারকে গ্রহণ করার। তিনি অনেক কিছুর পাশাপাশি পুষ্টিবিদ হিসেবেও পথ নির্দেশ করেন আমাদের। আজকের ডায়েটিশিয়ানদের প্রসঙ্গেও সমস্ত তথ্য তার জানা, ভাবলে অবাক হতে হয়। ধানের যোগান কমলে মিলেট আমাদের অন্যতম আশ্রয় হয়ে উঠতে পারত। উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরপুর এই খাদ্যশস্য রক্তে কোলেস্টেরল এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ। সুস্বাদু অনেক রেসিপি হতে পারে এই মিলেট দিয়ে। ফাইবার সমৃদ্ধ এই খাদ্যশস্য সহজপাচ্য। দেখুন, 16 রকমের মিলেট চাষ হয় আমাদের ভারতের বিভিন্ন জায়গায়। জোয়ার, বাজরা, রাগি, শ্যামা চাল, তারপরে কাউন চাল, কুটকি, এগুলো ফাইবার সমৃদ্ধ খাদ্য, সহজপাচ্য। পেটের সমস্যা থেকে মুক্তি পেতে আমরা মিলেটকে বেছে নিতে পারি। দেখুন, এই মিলেট জাতীয় খাদ্য কী করে? এতে এত ফাইবার আছে আমাদের পেটকে সবসময় ক্লিয়ার রাখে। পেটের বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্তি পেতে মিলেট জাতীয় খাদ্য খেতে পারি। মেদ কমাবার জন্য আমরা মিলেট জাতীয় খাদ্য খেতে পারি।
চালের খিচুড়ি বা পায়েস, আটার রুটির মতো নানা খাবার মিলেট দিয়েও কিন্তু তৈরি হতে পারে। নয়াদিল্লিতে 2023-এর G20 সম্মেলনে উপস্থিত রাষ্ট্রপ্রধানদের জন্য পরিবেশন করা হয়েছিল মিলেটের তৈরি নানা পদ। বাজার, শপিং মল, অনলাইন শপিং সাইট সবেতেই কিন্তু সহজলভ্য জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি আটা, চাল প্রভৃতি। তাছাড়া মিলেটজাত খাদ্যদ্রব্য যেমন ধোসা, ইডলি, খিচুড়ি, চাপাটি, কেক, রেডি কুক প্যাকেজ হিসাবেও সহজলভ্য। তো এমন বলতে বলতে চলে যান খাবার থেকে আধ্যাত্মিকতার গহনে, আচার্যদেবের কথা আর কি। ভোগ, দুর্ভোগ, সম্ভোগ, উপভোগ সব কিন্তু আহার আর খাবারকে নিয়ে। যেমন অনেক সময় বলা হয়ে থাকে যে ভোগ খাবো, প্রসাদ নেব, তার অর্থ কিন্তু প্রসাদ খাওয়া নয়। যাই খাই না কেন অন্তর্দেবতাকে নিবেদন করেই খেতে হয়। আপনি যদি 1 কাপ চাও খান, তাও আপনাকে ঠাকুরকে নিবেদন করেই খাওয়া উচিত। অ্যাস্ট্রোনমির ভাষায় ভোগ মানে হচ্ছে গতি। গ্রহ তারকার যে চলন সূর্যকে ঘিরে, তারও একটা গতি আছে। ভালো খাবার আমাদের স্থবির করে তোলে না, বরং জীবনকে আরও গতিময় করে তোলে। বিশেষ বিশেষ অসুখে বিশেষ বিশেষ খাবার বর্জন করতেই হবে। একজন হার্টের সমস্যার কথা নিবেদন করলেন, আচার্যদেব বললেন চিনি, তেল, মশলা, নুন একটু রেস্ট্রিক্ট করলেই সব ঠিক হয়ে যাবে। এরপরে একজন বললেন হাঁটু ব্যথার কথা, আলু, ভাত, মিষ্টি কম খাবেন। আমরা আমাদের ওয়েট বেড়ে যায় এই সমস্ত খেলে, মিষ্টি জাতীয় জিনিস খেলে, তারপর আলু খেলে বেশি পরিমাণে। আলু খেতে সুন্দর, আলু ছাড়া কোনো কিছুই হয় না, কোনো রান্না হয় না। কিন্তু অনেকেই আলু ভাতে ছাড়া ভাত খেতে পারেন না। অনেকেই আছে আলু মাখা চাই, কিন্তু আলু মাখা এবং আলুটা আমাদের শরীরের জন্য অতিরিক্ত কিন্তু খুব খারাপ। একদম আলু বেশি খাবেন না, তাহলে কিন্তু হাঁটু ব্যথা, কোমর ব্যথা হবে। আলু, ভাত, মিষ্টি এগুলোর মানে একদম রেস্ট্রিক্ট করতে হবে, একদম রেস্ট্রিক্ট করতে হবে। আচার্যদেব পুরো স্পষ্ট ভাষায় বলে দিলেন। বলছেন এগুলো কম খেলে, খাবারে রেস্ট্রিকশান করলেই সুগারও নিয়ন্ত্রণে থাকে, আপনার ওজন কমলেই হাঁটু ব্যথার তীব্রতাও কমে যাবে। এক্ষেত্রে আহার নিয়ন্ত্রণটা খুব জরুরি। হাঁটুর অবস্থা অনেক সময় ভয়ানক হয়ে ওঠে, তখন নি রিপ্লেসমেন্ট ছাড়া আর উপায় থাকে না। তিনি আরও বললেন খাবার আগে জল প্রচুর পরিমাণে খেয়ে নেবেন, কিন্তু খাবার পরে আর জল নয়, খুব ইচ্ছে হলেও নয়। ঠিকঠাক খাওয়া দাওয়া না হলে ক্ষুধামন্দা ও বদহজমের পাল্লায় পড়ে অন্দরপ্রকান্তি চেহারা অস্থি চর্মসার হয়ে যেতে দেরি হয় না। তাই এই দিকটা দেখা যায় আচার্যদেবের সতর্ক নজরদারি। অনেক জটিল সমস্যার সঠিক সমাধান খুঁজে দেন তিনি। কোসমিনকালেও হেসেলের চৌকাট না মারানো দাদা করোনাকালে তার আদেশে বাড়ি রান্না করেছেন। তিনি নিজেও বেশ ভালো রান্না করতে পারেন, আচার্যদেবের মুখেই শুনতে পাওয়া যায়। নারী পুরুষ সকলকেই তিনি রান্নার কাজে রপ্ত হওয়ার কথা বলেন। আজকালকার যুব সমাজ এই রান্নাবান্নার কাছ থেকে অনেক দূরে। নিয়মিত ফাস্ট ফুড খাওয়া ক্ষতিকর জেনে অনেকেই এতে আসক্ত হয়ে পড়ছেন। যুব সমাজ এখন ইউটিউবে টিউটোরিয়াল দেখে, পাতার পর পাতা অ্যালজেব্রা কষে, ব্যাঙের রেচনতন্ত্রের ডায়াগ্রাম মক্স করে, আর সেই কারণে অনেকেই পরবর্তীকালে চেরা গণ্ডির বাইরে এসে পড়লে মহা আতান্তরে পড়তে দেখা যায়। ঠাকুরবাড়িতে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে খাদ্যের মেনু তৈরিতেও আচার্যদেব সিদ্ধহস্ত। আনন্দবাজারে এ বিষয়ে অনেক সময় তিনি উপদেশ নির্দেশ দিয়ে থাকেন। রান্নাবান্না আমাদের সকলকে কিন্তু শিখতে হবে। নিজে হাতে রান্না খাওয়ার একটা স্বাদই আলাদা। আজকালকার দিনে আধুনিক যুগে রোগ কেন আমাদের হবে না? আমরা বাইরে গেলেই এখন বিখ্যাত খাবার সেটা হচ্ছে বিরিয়ানি, বড্ড পছন্দের খাবার, না খেলে নাকি লজ্জায় পড়তে হয়, বন্ধুদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। বিরিয়ানি খাওয়া, অনলাইনে অর্ডার দেওয়ার খাওয়া। এই তো আমি সেদিন পরীক্ষা দিতে গিয়েছিলাম, পরীক্ষার হল থেকে বেরিয়ে পরীক্ষা কেমন হলো না হলো সেটা পরের কথা, দেখলাম অনলাইনে খাবার অর্ডার করছে। কী করছে? বিরিয়ানি। খাওয়া দাওয়া করে তারা বাড়ি ফিরবে। খাওয়া দাওয়া মস্তিটাই তাদের কাছে সব কিছু। এরকম শুধু ওই বন্ধুদের নয়, আমরা দেখতে পাই, বেশিরভাগ লোকেদেরই দেখতে পাই যে এখন অনলাইনে খাবার চলে আসছে, একদম ডেলিভারি খাবার বাড়িতে হয়ে যাচ্ছে। আর আর না আগুন জ্বালতে হচ্ছে, না গ্যাস জ্বালতে হচ্ছে, না তেল মশলা, না বাসন ধোয়ার ঝক্কি পোয়াতে হচ্ছে। সুন্দর ঘরে বসে তৈরি করা খাবার খেয়ে তৃপ্তিতে পেটও ভরে যাচ্ছে। এরকম করে আমাদের দিনপাত হচ্ছে। শরীরের ভেতরের এফেক্টের দিকে একটুও নজর দিইনি। ভাবছি টাকা আছে, খাবার কিনে খেলেই হবে, এটা ভাবছি। ট্রেনে, বাসে, ট্রামে বিভিন্ন রকমের খাবার আমরা খেতে দেখি মানুষজনকে। তো আমাদের নিজে হাতে রান্না তৈরি করা শিখতে হবে। তো পেট ক্লিয়ার রাখার জন্য, মেদকে কমাবার জন্য এবং সুগারকে নিয়ন্ত্রণে রাখার জন্য আচার্যদেব এই খাবারগুলো খেতে বললেন। আর এই যেখানে আচার্যদেব বললেন এই যে মিলেট খাবার, মিলেট জাতীয় খাবার, যে আমরা কি খাই, খিচুড়ি খাই, পায়েস খাই, ভাত খাই, আটা রুটি খাই, এগুলো খাই, তো এগুলো মিলেট জাতীয় হতে পারে।
মিলেটের চাহিদা বাড়ছে। বাজার, শপিং মল, অনলাইন শপিং সাইট সবেতেই কিন্তু মানে জোয়ার, বাজরা, রাগি, আটা, চাল প্রভৃতি এগুলো কিন্তু মিলেট জাতীয় খাবার, আমরা কিন্তু এখান থেকে খেতে পারি। এখান থেকে এই মিলেট জাতীয় খাদ্যের এত উপকারিতা আছে, যখন সন্তান থাকে তখন মাকে ওই অবস্থায়, গর্ভাবস্থায় মাকে খেতে বলছেন মিলেট জাতীয় খাবার, যাতে করে শিশুটাও পুষ্টি পায়, মাও পুষ্টি পায়। এরকমভাবে আচার্যদেব মিলেটের গুরুত্ব দিলেন। তো আমরা এই খাবারের প্রতি অবশ্যই নজর রাখবো। খাবারটা, এইরকম খাবার যদি আমাদের কাছে আসে, মানে সুযোগ আসে খাওয়ার, আমরা খাবো। খাওয়া দাওয়া সম্পর্কিত এরকম আলোচনাটা আপনাদের আমি করলাম। আপনারাও যদি কোথাও কোনোভাবে মিলেট জোগাড় করতে পারেন, মিলেট জাতীয় শস্য খাবার সুযোগ পান, আপনারা খাবেন, এতে করে আপনাদের শরীরের উপকারিতা বাড়বে। আজকে এই পর্যন্ত। জয় গুরু।